সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাতের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলো বিএনপি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল, বললেন জামাতের আমির। মাদক ধর্ষণকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃষ্ঠপোষকতা করা হবে না, বলেছেন জোনায়েদ সাকি। হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে, বলেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানবেন হঠাৎ করে জামাতের সঙ্গে বিএনপির কেন এরকম যুদ্ধ অবস্থা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল, বলেছেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সরকারের ধোঁকাবাজি ও প্রতারণার বিরুদ্ধে দলটির আন্দোলন সংসদ ও রাজপথে একযোগে চলবে। আজ শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের আলোচনা সমালোচনা করে জামাতের আমির বলেন, যে 16টি অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেগুলো তারা ফেলে দিয়েছে। এগুলো যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সঙ্গে রাজপথেও। শফিকুর রহমান বলেন, ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে আমাদের বুকের উপর থেকে ফ্যাসিবাদী শাসনকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। তরুণদের নেতৃত্ব গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং সেই আন্দোলনের সুফল ভোগ করছেন বর্তমান ক্ষমতাসীনরা। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে জনগণকে অপমান করা জানিয়ে বিরোধী দলের এই নেতা বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। গণভোটের রায়ও বাস্তবায়ন করতে বাধ্য করা হবে। বিএনপির সমালোচনা করে জামাতের আমির বলেন, দেশে রাজনৈতিক দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজির দল। সংসদে কথা বলতে না দেওয়া হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, যেখানে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলা লাগে, সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, তাহলে আমরা সেখানে চলে আসব। যেখানে কথা বলার জন্য স্পিকারের কোনো অনুমতি লাগে না, আমরা তখন জনগণের পার্লামেন্টে চলে আসব। সমাবেশে জামাতের এই নেতা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শফিকুর রহমান ইতিহাস প্রসঙ্গে বলেন, অতীতের ভূমিকা ও অবদানকে সম্মান জানানো হলেও শুধু অতীত নিয়ে পড়ে থাকলে জাতি এগোতে পারবে না। ইতিহাসে আমরা চর্চা করব, কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকবো না, ইতিহাস চর্চা করব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। সরকারের পদ্মা ব্যারেজ ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাতের আমির বলেন, এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়, এটি যেন বাস্তবে রূপ নেয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শফিকুর রহমান বলেন, তিস্তা সহ ওই 3টা নদীর পারের মানুষের 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। প্রতিবেশী দেশ ভারত প্রসঙ্গে বলেন, আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, নিজেদের দেশের ভেতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আপনারা আমাদের শান্তি নিয়ে টান দিলে কারো শান্তি থাকবে না। হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে, বলেছেন নাহিদ ইসলাম। হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, হাম সংকটের এই দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতেই হবে। বিরোধী দলীয় চিফ হুইপ আরো বলেন, সরকারের উচিত অতিবিলম্বে মেডিকেল ইমার্জেন্সি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা, কয়েকটি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করা শুধু হামের চিকিৎসার জন্য। আজকে বিকেলে রাজধানীর পুরনো পল্টনে বিএম মিলনায়তনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, দেশে এ মুহূর্তে অনেকগুলো সংকট চলছে, সরকার সফলভাবে সেসব সংকট নিরসন করতে পারছে না। সারা দেশে হামের প্রকোপ তৈরি হয়েছে এবং 4 শতাধিক শিশু হাম ও হামের উপসর্গে মারা গেছে। এটা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতা। হাম প্রসঙ্গে জাতীয় সংসদের কথা বলেছেন উল্লেখ করে বিরোধী দলের চিফ হুইপ বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়ে নিজেরা হাত পরিষ্কার করতে চায়, নিজেরা কোনো দায়িত্ব নিতে চায় না, কিন্তু এই সংকটের দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই নিতে হবে। এনসিপির আহ্বায়ক আরো বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনা থাকে এই হামের সংকটের জন্য, তাদের কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদের সহযোগিতা করব, কিন্তু জ্বালানি সংকটের মতো ওর ঘাড়ে দায় চাপাবেন না। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারের জনগণের সঙ্গে বেইমানি করেছে বলেও মন্তব্য করেন
নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে নেমেছিলাম সংস্কারের পক্ষে। নির্বাচনে পুনরায় জনগণ ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু সেই সংস্কারের সঙ্গে জনগণের সঙ্গে বর্তমান সরকার বেইমানি করেছে। বর্তমান সরকার প্রতারণা করেছে এবং গণভোটকে তারা অস্বীকার করেছে। গুরুত্বপূর্ণ সফল অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্তে পৃথিবীর অন্যতম একটি সীমান্ত, যেটাকে রক্তাক্ত সীমান্ত বলা হয়। হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে এই সীমান্তে গুলি করে। ফারাক্কা দিবসের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। যদি প্রয়োজন হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশের সীমান্তকে আমরা সুরক্ষা করব। বাংলাদেশের নদীর পানির হিস্য, বাংলাদেশের সার্বভৌমিত্বকে আমরা রক্ষা করব। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিরোধী দল হুইপ বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যে চুক্তি নিয়ে সংসদের কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশ নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। নাহিদ ইসলাম বলেন, এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল ও বিরোধী দল মিলে আলোচনা করে এ ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে। এ চুক্তি অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষিত হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, একদল আগে ভারতের মুখপক্ষী ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখপক্ষী হয়ে দেশ পরিচালনা করবে। এটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না। মাদক ধর্ষণকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃষ্ঠপোষকতা করা হবে না, বলেছেন জুনায়েদ সাকিব। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব বলেছেন, মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই ঘোষণার কথা আমরা আগেও শুনেছি, কিন্তু এইবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মাদক, নারী ধর্ষণ এগুলোকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে আর কোনো পৃষ্ঠপোষকতা অথবা কোনো প্রশ্রয় অথবা তদবির কোনোভাবেই গ্রহণ করবেন না। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনী সহ প্রশাসনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মাদক নির্মূলে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরো সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জুনায়েদ সাকিব বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক নেতারা, এখানে সব ইউনিয়ন নেতাও আছেন, বাঞ্ছারামপুরের নেতারা আছেন, কেবল বিএনপি নয়, জামাত ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ সবাই মিলে বাঞ্ছারামপুরে সবাই সামাজিক রাজনৈতিক নেতৃত্বে প্রশাসনকে আজকে এই জায়গা নিশ্চিত দিচ্ছে যে আপনারা স্বাধীনভাবে এখানে কাজ করবেন। বাঞ্ছারামপুরে কোনো লোক মাদক ব্যবসায়ীকে আর প্রশ্রয় দেবে না। গঙ্গা ও অন্য নদীগুলোর পানির হিস্য নিশ্চিত করতে হবে, বলেছেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু ফারাক্কা বাদ, গঙ্গা, তিস্তা নয়, উজান থেকে আসা নদীগুলোর আমাদের জীবন, আমাদের জীবিকা। আজকে এই নদীগুলোর ন্যায্য হিস্য আমরা চাই। আমরা চাই আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের হিস্যগুলো আদায় করবে। মির্জা ফখরুল বলেন, ফারাক্কা লং মার্চ বললেই আমরা বুঝি আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, যা একটা জাতিকে সুসংগত করে, ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফারাক্কা মার্চ। যে কারণেই ফারাক্কা প্রতিবাদে প্রতিটি কি শব্দে পরিণত হয়েছে। 1996 সালের 30 বছর মেয়াদী ফারাক্কা চুক্তির মেয়াদ এবছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। এই চুক্তি নবায়ন হবে কিনা এই প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, এই পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে, এটি কোনো দলের, কোনো ব্যক্তির বা কোনো সরকারের জন্য নয়, এটি আমাদের জাতির, দেশের এবং জনগণের স্বার্থের প্রশ্ন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গঙ্গা নদীগুলোর পানির হিস্য নিশ্চিত করতে হবে। বর্তমানে ফারাক্কা চুক্তি কার্যকর করা এবং আমাদের পানির স্বার্থ রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুলকে বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সময়োচিতভাবে সঠিক সময় পদ্মা ব্যারেজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আসলে এই ব্যারেজ করলেই আমরা একাধিক, যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের যে বিশাল এলাকা জুড়ে মরণকরের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্তর সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস চিহ্নিত করার সুযোগ পাবো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে মির্জা ফখরুল আলোচনা সভায় বলেন, তিনি ছিলেন সেই নেতা যিনি ব্রিটিশ ভারতের সময় ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং তখনও সাধারণ কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে একসঙ্গে লড়াই চালাতেন।
পরবর্তীকালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তিনি পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একইভাবে সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীন অর্জনের পরও তিনি তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে লড়াই চালিয়ে গেছেন। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি সর্বদা সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে চলাফেরা করতেন, তাদের সঙ্গে মিলেমিশে আন্দোলন সংগ্রাম এবং রাজনীতি পরিচালনা করতেন। আলোচনা সভায় প্রধান বক্তা তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অসুস্থ শরীর নিয়ে জীবনের সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে প্রমাণ করেছেন এদেশের মানুষ কল্যাণ ছাড়া তার জীবনের আর কোনো বিরোধ ছিল না। তিনি অনুমোদন করতে পেরেছিলেন পানি সম্পদ যদি ভাটির দেশে সঠিকভাবে বন্টনের চুক্তি না হয় তার পরিণতি কি হতে পারে, তিনি এটাও অনুধাবন করেছিলেন চুক্তি থাকলেও পানি সম্পদ বন্টন নিশ্চিত হবে কি হবে না তা নির্ভর করে দুই দেশের সঠিকভাবে কূটনৈতিক সম্পর্কের উপর। মন্ত্রী বলেন, আমাদের এই সরকারের জনপ্রিয়তা এই ভবিষ্যতের যে সার্থকতা তার সবচেয়ে বড় কারণ আমরা মাওলানা ভাসানীর ধানের শীষের মার্কাকে ধারণ করি। ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কেমন করতে হবে উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, ধানের শীষ যেমন করে এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত রায়কে পেয়েছে, দেশি বিদেশি সব শক্তির সমর্থন পেয়েছে, ঠিক সেই ধারাবাহিকতায় ফারাক্কার সমস্যার সমাধান করবে। সভাপতি বক্তব্যে ভাসানীর জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, আগামী 12ই ডিসেম্বর 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা বাংলাদেশের পক্ষে ভারতকে বলবো এই চুক্তির মেয়াদ নবায়ন করা হোক এবং 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্য আমাদের দেওয়া হোক। যদি প্রয়োজন হয় আমরা আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব, কিন্তু বাংলাদেশের মানুষের ন্যায্য পানির অধিকার আমরা আদায় করবই। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।